আমার জীবনটা মাঝে মাঝে মিষ্টিময় হয়ে যায়, তখন শুধু মিষ্টি জাতীয় খাবার খেতে ভালো লাগে। আবার ঝালময় হয়ে যায়, তখন শুধু ঝাল ঝাল খাবার খেতে ভালো লাগে। আর এখন টকময় হয়ে আছে, শুধু টক টক খাবার খেতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসছি টক প্রেমীদের মজাদার দুটি রেসিপি। প্রথমে আমি তেঁতুল দিয়ে মাছ রান্না করব। এর জন্য আমি বোয়াল মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। সাথে আছে তেঁতুল, লেবুর পাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ। বাসায় বোয়াল মাছ, পাঙ্গাস মাছ এমন জাতীয় মাছগুলো আনলেই এভাবে রান্না করি, সবাই অনেক পছন্দ করে খায়। একদম সহজ রান্না। আমি শুধু প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। বাসায় ছোট মাছ আনলেই বাচ্চারা বলে ছোট মাছে কাটা, খেতে চায় না। আবার বড় মাছ আনলেই বলে এতে অনেক মাংস, খেতে ভালো লাগে না। তাই আমি মাঝে মাঝে এভাবে রান্না করে দিই, তখন তারা পছন্দ করে খায়। এই তো এখন শুধু বেঁচে রাখা মাছগুলো দিয়ে ঢেকে রান্না করব। পেট ভরে খাওয়ার জন্য আমরা কত কিছুই করি, এভাবে খেতে ইচ্ছা না করলে অন্যভাবে রান্না করি। যতই কষ্ট হোক না কেন, চেষ্টার শেষ নেই, তারপরও খেতে হবে, বাঁচতে হবে, এটাই হচ্ছে জীবন। এখন তেঁতুলগুলো দিয়ে দিব। এখন শুধু রান্না করব যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হয়। এই মাছের টক ভর্তাটা খেতে অনেক স্বাদ লাগে। যখন অসুখ হলে মুখে কোনো রুচি থাকে না, খেতে ভালো লাগে না, তখন এটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। আমার বাসায় এটা হলে আর কিছুই লাগে না। আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এই তো উঠানোর আগে দিয়ে দিব কাঁচামরিচ আর জিরার গুঁড়া। একদম ভাজা ভাজা হলে, তেল উপরে বেশি উঠলে চুলা বন্ধ করে দিয়ে দিব লেবু পাতা। আমি বারান্দায় শুধু লেবু গাছ লাগাই এই মাছের ভর্তাটা খাওয়ার জন্য। এই মাছের ভর্তায় লেবু পাতার ঘ্রাণটা অসাধারণ লাগে। আমি এবার তেঁতুল দিয়ে বেগুনের ভর্তা বা আচারি বেগুন বানিয়ে নিব। খুবই অল্প সময়ে মজাদার রেসিপি। বেগুন আর তেঁতুল হলেই হয়ে যাবে। আমি বেগুনগুলো লাল লাল পোড়া পোড়া করে ভেজে নেব, শুধু লবণ দিয়ে। কাল হঠাৎ খেতে ইচ্ছা করলো, তখনই ফোন দিয়ে আম্মুর কাছ থেকে জেনে নিলাম। এটা আমি নিজের হাতে কখনো করি না, শুধু আম্মু এটা আমাদের তৈরি করে খাওয়ায়। আম্মু সবসময় পোলাওয়ের সাথে এটা তৈরি করে, আমাদের অনেক পছন্দ। বেগুনগুলো লাল করে ভেজে এখন প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। একদম মাখা মাখা করে ফেলবো। এখানে রসুন বাটা, হলুদের গুঁড়া কোনো কিছু ব্যবহার করব না, না হয় তরকারি তরকারি হয়ে যাবে। আর বেগুন যেমন একদম লাল লাল পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, এভাবেই কালার সুন্দর লাগবে। এই তো দিয়ে দিব তেঁতুল, চিনি, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভর্তা ভর্তা হলে, তেল বেশি উঠলে নামিয়ে নিব। এই ভর্তাতে তেলের পরিমাণ একটু বেশিই দিতে হয়। টক, মিষ্টি, ঝাল এই সরিষার তেলটা খেতে অনেক ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার টক, মিষ্টি, ঝাল দুটি রেসিপি। এই মাছের ভর্তা আর আচারি বেগুন এতই মজা যে একবার খেলে আপনার আবার খেতে ইচ্ছে করবে। আর এই গরমের মধ্যে একটু টক জাতীয় খাবার হলে তো আর কোনো কথাই নেই।